ছোট্টখাট্ট সিট কয়েকটা নিয়ে তুমি ভাগ হয়ে যাবা। জাতির কাছে তোমার বাণিজ্য টিকবে না, ঠিক তবে ঠিক। অতীত থেকে শিক্ষা গ্রহণ করো মূর্খ। গত 17 বছরের ইতিহাস আমাদের জানা আছে। এখন তোমরা যারা ঐক্যের বিরুদ্ধে অবস্থান নাও, সূরা তহা থেকে শিক্ষা গ্রহণ করো। মূসা আলাইহিস সালাম গেলেন পাহাড়ে, এসে দেখে বাছুর পূজা শুরু করেছে লোকেরা। কিসের পূজা? বাছুর পূজা। হারুন আলাইহিস সালামের দাড়ি ধরলেন, চুল ধরলেন। তিনি বললেন, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি চুল ধরে তুমি লজ্জা দিও না। কেন এরা বাছুর পূজা শুরু করেছে? একটা কথা তিনি বলেছেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, আমি এদেরকে বাছুর পূজা থেকে ফিরাই নাই। তুমি বলবা আমি বনি ইসরাঈলের মধ্যে ভাগ করে ফেলেছি, ঐক্যের জন্যই আমি এদেরকে দাওয়াত দেইনি। আল্লাহু আকবার। একটা কথা মূসা আলাইহিস সালাম বলেন, কত বড় ঐক্যের দাম। আর ছোট্টখাট্ট সিট কয়েকটা নিয়ে তুমি ভাগ হয়ে যাবা। জাতির কাছে তোমার বাণিজ্য টিকবে না, ঠিক তবে ঠিক। অতীত থেকে শিক্ষা গ্রহণ করো মূর্খ। গত 17 বছরের ইতিহাস আমাদের জানা আছে। এই জমিনে ঐক্যের জন্য সবচেয়ে বেশি কোরবানি দিয়েছে কোন দল বলেন? কোন দল? আমার বাপ লক্ষ্মীপুরের কি ছিল কোন তো? কি ছিল? তো যদি আই খাড়াইতাম হইতো না? খাড়াই নাই কেন? একটা কোরআনের নিজাম আছে। কোরআনে আন্দোলনের লোকেরা যাকে সুন্দর মনে করবে তাকেই দিবে, এটাই সৌন্দর্য। এটাই কি? এটাই কি? খালিদ বিন ওয়ালিদ যে কোনো যুদ্ধ জিতে যেতেন, কিন্তু এক যুদ্ধ ওমর তাকে সরিয়ে দিল। ওমর তাকে সরিয়ে দিলেন, তার আনুগত্য পরীক্ষা করলেন, ছোট্ট এক ছেলেকে সেনাপতি বানায় দিলেন। এক ফোঁটাও খালেদের পরিবর্তন হয় নাই, কারণ আমরা চাই আখিরাত, আমরা দুনিয়া চাই না। জামাতের কোন এমপি যদি এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, ওর জন্য এই জায়গায় দাঁড়ানো হারাম। আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, ঠিক না বেড়ি? অন্য কিছুই আমাদের চাওয়া। আমরা একটাই চাই, একদিনও পার্লামেন্ট আমরা কোরআনের বাহিরে চলতে দেব না। রাজি আছেন? রাজি আছেন? হাত তুলে দেখে দাও মুসলমান। এমপির কি স্বাদ আমি বুঝি। আমার বাপ এমপি হওয়ার পরে শুকনা কাঠ হয়ে গেছে। দাদার সম্পত্তি কোটি কোটি টাকার বিক্রি করে শেষ করেছে। এমপি হয়ে যারা পয়সাওয়ালা হয়, এরা চোর, এরা ডাকাত, এরা জনগণের সম্পদ আত্মসাৎকারী, ঠিক না? ঠিক। কেমনে একটা এমপি পয়সাওয়ালা হয় আমার মাথায় ঢুকে না। আমাদের এখানে কোনো ইন্টারেস্ট নাই। আমরা চাই জনগণের ভাগ্য পরিবর্তন হোক, কোরআন দিয়ে দেশ চলুক। আমার অটো চালক 500 টাকা কামাই করতে সকাল থেকে রাত পর্যন্ত এই চাক্কার উপরে ঘুরে, আর তুই এসে থাপা মেরে তার থেকে 200 টাকা নিয়ে যাবে, তোর হাত গুড়িয়ে দেওয়া হবে। চাঁদাবাজের পেটের ভিতরে হাত ঢুকিয়ে দেবো আমরা। ঠিকই কইছ। আসবে ইনশাল্লাহ সেই দিন। আজকে দেখেছি, আজকে আমি ঢাকা থেকে আসতেছি, আপনাকে এই রামগঞ্জে খাড়াই খাড়াই চাঁদা লইতে আছে একটা ট্রাকের ড্রাইভার। কি কষ্টটা এরা করে সারা রাত গাড়ির উপরে, ঠিক না? ঠিক। 3 গা আটকাইছে। কইলাম কি রে? কয় চাঁদা দেন, ছাড়া যাইতাম দিতাম। কি এর চাঁদা? কামগো পৌরসভার চাঁদা। আর ওকে বই রয়েছে সামনে চেয়ারে। আমারও সময় কম, আজকে সবক অনুষ্ঠান ছিল, নইলে গাড়ি উড়ে দিতাম গারো করে দিই। এগুন্ডে টাক দি জ্বলে দেয়, এগুলি রে চাঁদাবাজগুলোর গায়ের উপর দিয়ে টাক উঠায় দেয়। কাজ নাই, কাম নাই, একটা ছেলে সারাদিন কষ্ট করে, আর তুই এসে থাপা মেরে তার থেকে টাকা নিয়ে যাস। কোন চাঁদাবাজ দুনিয়াও শেষ, আখেরাতও। গরিবের পানির দাম কার কাছে?
হারুনুর রশিদের নাম শুনেছেন? হারুনুর রশিদের আমলে এক মহিলা রুটি চুরিতে ধরা পড়ছে। কি চুরি? রুটি চুরি। খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বিচারককে পাঠালেন, যাও এই লোকের দোকানে কে চুরি করেছে মহিলাকে ধরে আনো। মহিলাকে ধরা হলো। মহিলা বললেন, আমার 2 নাতি 2 দিন ধরে না খাওয়া, আমি নাতিদের মুখের দিকে দিয়ে আমি তাকাতে পারিনি, আমি এই জন্য চুরি করেছি। চুরি সাব্যস্ত হলো। মহিলার উপরে জরিমানা হলো 100 দিরহাম। মহিলাকে বলা হলো যে তুমি 100 দিরহাম দিবা আর জেল খাটবা তুমি 2 মাস। শাস্তি বরাদ্দ হওয়ার পর বিচারক নেমে বলল, এই শাস্তি প্রথম খলিফার হওয়া উচিত। মহিলার জন্য ঠিক আছে, বরাদ্দ হয়েছে, যেটা বিচার, চুরির শাস্তি, কিন্তু এটা প্রথম পাবে কে? লোকেরা বলল কেন? বলছে এই মহিলাটা 2 দিন বাচ্চা নিয়ে না খাওয়া, এটা খলিফা জানলো না কেন? দ্বিতীয় খলিফা বললেন, যিনি বিচারক তিনি বললেন, ওই খলিফার হবে অর্ধেক শাস্তি, আর এই এলাকায় খলিফার যিনি প্রতিনিধি তার হবে বাকি অর্ধেক। আপনারা যারা খলিফার প্রতিনিধি আছেন প্রত্যেকে 100 দিরহাম করে জরিমানা দিবেন। কয়শো? 100 দিরহাম। 10 জন ছিল, 100 দিরহাম করে কয় হাজার? 1000 হয়ে গেছে। এবার যিনি বিচারকের চেয়ারে তিনি বলছেন, ওই 1000 টাকা ওই মায়ের হাতে দিলেন আর বললেন, মা আমি বিচারক হিসাবে আপনার শাস্তির অর্ধেক আমি নিচ্ছি, কারণ আমি খলিফার প্রতিনিধি। লোকদেরকে বলল, আমাকে 20টা বাড়ি মারো। কয়টা? 20টা বাড়ি তাকে মারা হলো। তিনি মাকে বললেন, মা কালকে সকালে আপনি খলিফার দরবারে যাবেন, দেখি আপনার জন্য কি করা যায়। খলিফার দরবারে গিয়ে দেখে যিনি কালকে বিচারকের চেয়ারে বসা ছিলেন তিনি খলিফার চেয়ারে বসা। মহিলা বলছে, আমাকে মাফ করবেন। বলছে, আপনি আমার কাছে মাফ চান না, আমি আপনার কাছে মাফ চাবো। কেন 2 দিন আপনার কাছে আমি যেতে পারলাম না? কেন যেতে পারলাম না আপনার কাছে? হাদি প্রকাশ্য দিবালোকে তাকে খুন করা হলো। আসিফ নজরুল্লাহ ইন্ডিয়ার পাঁচটা কুত্তা। এটা কেন ধরলি না? স্বরাষ্ট্র ভেস্কি দেয়া লাগবে না তোমাদের, আমরা ভদ্র, আমরা চাই সুন্দরভাবে হোক। প্রকাশ্য দিবালোকে গুলি করে আসামি থাকে, আর্মি ক্যান্টনমেন্টে তাদেরকে রাখা হয়, কোনো প্রতিকার হয় না। ঠিক না? ঠিক। আগামীর বাংলাদেশ এইভাবে চলবে না। খুন হয়েছে আমার ভাই, খুনিতুদের রক্ষা নাই। আমরা যদি হাতে অস্ত্র নেই, আমাদেরকে সাহায্য করবেন কে? এই এখন এসটুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন সূরা আনফাল, তোমাদের মধ্যে 20 জন যদি ধৈর্যশীল মুমিন হও, 200 কাফের উপরে বিজয় দান করবেন কে? আমার কোন ভাইয়ের উপর নির্যাতন আমরা সহ্য করব, কোন মেয়ের উপর নির্যাতন সহ্য করব না। স্কুলে যেতে পারে না আমার মেয়েরা। ঠিক না? ঠিক।